আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত পীর খানজান আলীর যে বসতভিটা, সেই বসতভিটায় যাওয়ার জন্য যে অত্যন্ত চওড়া একটি রাস্তা, ঠিক ইটগুলো ওই সময়কারই ইট, সেই ছোট, ছোট, এবং এই রাস্তাটা যেভাবে মানে তৈরি, এটা আশ্চর্য হয়ে যাবেন যে এটার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এটা ৭ টা স্তরে। এটা যাতে রাস্তাটা ভেঙে না যায় বা এটার কোনো ক্ষতি না হয়, তার জন্য আস্তে মানে এটা যেটাকে খিলানো বলে। তো সেই ভাবে তৈরি, এবং এই ইটগুলো সেই সময়কারে ইট, ছোট, ছোট সেই ইট। এইখানে আসলে আমাদের এই পীর সাহেব, তিনি এখানে হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি এখানে থাকতেন, এবং এখান থেকে তিনি আ আ ১ম এ আ এক গম্বুজ মসজিদে যেতেন হেঁটে, হেঁটে, এবং তারপরে এক গম্বুজ মসজিদ থেকে তিনি ৬০ গম্বুজ মসজিদ, যেটা আসলে তার মূলত একটা বিচারালয় ছিলেন, ওইখানে বসে তিনি তার শাসন কার্য বা বিচার কার্য পরিচালনা করতেন। এগুলো সবই খনন করা হয়। অন্য কিছু ছিল? দেয়ালের অংশ বিশেষ, এই যেটা উঁচু দেখা যাচ্ছে এটা দেয়ালের অংশ বিশেষ, এবং ওরা খাত খাত করে এইভাবে খুঁজে গেছে। বিশাল স্থাপনা, অন্যান্য ছোটখাটো একটা পাহাড়ের মতো জায়গা আছে। সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির যে বসতভিটা, সেই বসতভিটার সামনে। এখানে হয়তো এই মুহূর্তে আসলে কোনো মানে কোনো স্থাপত্য বা কোনো কিছু নেই, কিন্তু এটা অনেক পুরানো। আমরা যে রাস্তা দিয়ে আসলাম, সেই রাস্তাটা এখনো সেই ৭০০ বছরের পুরানো রাস্তা, এখনো ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে। আমি যদি একটু বসতভিটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির বসতভিটা, এটা সুন্দরঘোনা, বাজেয়াপ্তি, বাগেরহাট সদর বা বাগেরহাটে, বাগেরহাট জেলার সদর উপজেলার ৬০ গম্বুজ ইউনিয়নের ৬০ গম্বুজ মসজিদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই স্থানটি খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের বসতভিটা নামে পরিচিত। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে গড়ে ওঠা মুসলিম শহর খলিফাবাদদের ধ্বংসাবশেষ বলে অনুমোদিত এই স্থানটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ২০০১ সালে সর্বপ্রথম বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করে। প্রত্নতাত্ত্বিক খননের ফলে বিভিন্ন যুগ ও পর্যায়ের স্থাপত্যিক কাঠামোর অবশেষ উন্মোচিত হয়েছে। উন্মোচিত স্থাপত্যিক কাঠামো প্রাপ্ত প্রত্নতত্ত্ব ও মৃৎপত্র সমূহ বিশ্লেষণের মাধ্যমে এটি বসতি এলাকা ছিল বলে অনুমোদিত হয়। আসলে আমরা যে উপরে যে উঁচুটা দেখতে পাচ্ছি না, ওই পর্যন্ত এগুলো উঁচু ছিল। এই 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 যে দেখা যাচ্ছে নিচে, এইখানের এই পুরোটা হচ্ছে দেয়ালে, এটাতে দেওয়াল। একটা সময় এগুলো মাটির নিচে ঢাকা পড়ে গেছে, ওদিকে দেখা যাচ্ছে যে দেওয়ালের একটা অংশ দেখা যাচ্ছে। এটা আপনার ওই যে এই যে খানজান আলীর যে বসতভিটা, তাই না? এটার এরিয়া কতটুকু, এনে জমি কতটুকু বলতে পারেন? হ্যাঁ, তা পারি। ১৭ একর। ১৭ একর। জি, আচ্ছা, আচ্ছা। এইটা আপনারা যে এটা আপনার বাড়ি, জি। মানে আপনারা যে এইখানে এখন আছেন? আমাদের বাড়ি ছিল এই যে ঘর না, এই হ্যাঁ। উঁচু টিকা ছিল, এই সময় থেকে আমার বাড়ি ছিল। আচ্ছা। তারপরে নিয়ে নিলি আমরা আমাকে এই পাশে চলে গেলাম। এই পাশে দিছে। বসে আহ, এখন কি আপনি আপনি বসেন? আচ্ছা, আপনার এমনি এই যে খানজান আলীর যে বাড়ি বা এইটা সম্পর্কে আপনার মানে কি জানা আছে, মানে এখানে তার ঘরটা কোন জায়গায় ছিল বা কি, এটাকে আপনি বলতে পারেন? স্যার, এই যে এই যারা খনন করতেছে, হুম। এরাও এখন করতে পারতে পারেনি বের করতে পারেন না? না। আচ্ছা, আচ্ছা। শুধু বাচ্চা কি জানেন, মাটির ভিতরে খুঁড়ে আপনার গাঁথনি, বিভিন্ন রকমের গাঁথনি বাচ্চে, আর বিভিন্ন রকমের আসবাবপত্র, ওই কাল মাটি, এরা ওরা এইগুলো পাওয়া যায়। এগুলো পাওয়া যায়। জি, এমনি আপনার কি ধরুন আপনার যখন ছোট ছিলেন জি, তখন থেকেই তো এইখানে? জি। আমার দাদা আইসে এখানে। এইখানে আপনি এই যে ধরেন দাদাদের কাছ থেকে তো শুনতে পারেন ভাই, এই যে তার যে এখন তো এটা তো মাটির নিচে বসে গেছে, আপনারা কি কোনো অংশ উপরে? আমার বাপ দাদারা দেখেছে উপরে। উপরে? জি, এইগুলো ভাবলে কি ভেঙে ভেঙে হ্যাঁ। ওই নিয়ে নষ্ট করে ফেলেছে। আচ্ছা, আচ্ছা। এমনি যার যার ব্যক্তিগত কাজের জন্য নিয়ে নিয়ে
নষ্ট করে দিয়েছে। আপনারা কি উপরের অংশ কোনো আপনি দেখেন নাই ছোটবেলায় না? আর দেখেছি এই যে না, হ্যাঁ। এই যে উপরের অংশ দেখেছি, ওই পাশে একটা আছে উপরের অংশ এখনো দেখা যায়। না এটার কি কোনো মানে বাড়ি ঘরের যে না থাকা না, ওটা দেখিনি, শুধু গাছটি দেখেছি আমরা। শুধু গাঁথনি দেখছেন না? আচ্ছা আচ্ছা। এখন আপনার হচ্ছে যে এটা তো এই যে ভিতরে যে যারা থাকে ওই যে বাড়িটা ওটা বাড়ি না, ওটা অফিস। এই যে ওটা ওটা অফিস অফিস, সরকারি অফিস। টিনের যেটা যে ওই ও। জায়গায় আসে, হ্যাঁ। অফিসাররা আসে খনন করে, সেই সময় ওই জায়গায় থাকে। আচ্ছা, ওখানে কি আপনার এখন এই যে ধরেন কোনো বাউন্ডারি বা কোন পর্যন্ত এরকম কোনো করা আছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাপ করা আছে। ম্যাপ করা আছে না? যে যতদূর তারা করতেছে, খনন করতেছে, সাথে সাথে ম্যাপ করে নিয়ে যাচ্ছে, ছবি তুলে কায়দা করে ড্রয়িং করে রাখতেছে। আচ্ছা আচ্ছা। এরা যারা আছে এখানে এরা সেই তথ্য দিতে পারবে না। বিশাল এরিয়া, দেয়ালের অংশ বিশেষ, এই যেটা উঁচু দেখা যাচ্ছে এটা দেয়ালের অংশ বিশেষ, এবং ওরা কাত কাত করে এইভাবে খুঁজে গেছে। বিশাল স্থাপনা ছিল। অন্যান্য ছোটখাটো একটা পাহাড়ের মতো জায়গা আছে। এই দেখেন, এই হচ্ছে বাড়ির সেই সীমানা প্রাচীর যেগুলো আছে আর কি। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা মূলত হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি যে বসতি ছিলেন। দেখেন যে এটা সেই সময়কার ইটের তৈরি অনেক চওড়া যে ওয়াল, এখানে প্রত্যন্ত বিভাগ থেকে খনন কার্য পরিচালনা করা হয়েছিল এবং খনন কার্য পরিচালনার সময় আসলে এখন এইটা ব্যক্তি মালিকানা জমি হিসাবে অনেকে দাবি করতেছেন। আসলে তো এই যে পুরো যে স্থাপত্য এটার যদি নিদর্শন পর্যালোচনা করা প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে, তাহলে এটা আসলে সেই সময়কারই হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহির এই বসতিটা ছিলেন। এবং এটা এখন আসলে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে খনন কার্য পরিচালনা করার পরে এখান থেকে যে কথাগুলো এর আগে আমি বলেছি যে নিদর্শন পাওয়া গেছে, সেই নিদর্শন আসলে সেই সময়কারী সেই 700 বছর পুরানো যে আমলের যে স্থাপত্যগুলো সেগুলোরই আসলে নিদর্শন হিসাবে প্রমাণিত হয়। পুরো যদি দর্শক মন্ডলী আসলে খুব আমি চেষ্টা করেছি যে পুরো খানজান আলী রহমতুল্লাহ পুরো বসতভিটা দেখার জন্য, কিন্তু আসলে এত বড় যে এরিয়া 17 একর জায়গা, অনেক বড় জায়গা। তো আমি আপনাদের একটু চেষ্টা করেছি যে এই পুরো তার এই যে বসত বাড়ি সম্পর্কে কিছু বর্ণনা দেওয়ার, এবং সামনে এই যে যে রাস্তা যেটার এখন আমরা নেম ফলক আমরা দেখতে পাচ্ছি, এটা খানজান আলী রহমতুল্লাহ আলাইহির নামে একটা প্রাচীন সড়ক হিসাবে এই সড়কটি। তো আজকে এ পর্যন্তই, হয়তো আবার আগামী কোনো এরকম একটি পুরনো বা ঐতিহাসিক স্থান বা স্থাপনা সম্পর্কে আপনাদের সামনে তথ্য নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।